5টা এমন সায়েন্স যেগুলো মডার্ন সায়েন্স রিসেন্টলি আবিষ্কার করছে, বাট কোরআন এগুলো 1400 বছর আগে মেনশন করা ছিল। নাম্বার 5, আকাশ আমাদেরকে রক্ষা করে। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আকাশটাকে আল্লাহ আমাদের জন্য একটা ছাদ হিসেবে তৈরি করছেন। 1913 সালে বিজ্ঞান আবিষ্কার করে যে আমাদের অ্যাটমসফিয়ার, ওজোন লেয়ার এবং ম্যাগনেটিক ফিল্ড এগুলো আমাদেরকে সূর্যের যেই ক্ষতিকর রশ্মি এবং মহাকাশের ক্ষতিকর কণা থেকে রক্ষা করে। এগুলো যদি না থাকতো তাহলে পৃথিবীতে জীবন থাকা সম্ভব ছিল না। নাম্বার 4, সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 33 আল্লাহ তাআলা বলছেন যে সূর্য এবং চাঁদ নিজের জায়গা মতো নিজে ঘোরে। দ্যাট মিনস সূর্য স্থির না। কিন্তু শুধুমাত্র এই গত শতাব্দীতে বিজ্ঞান আবিষ্কার করতে পারছে যে সূর্যটা স্থির না। এর আগে বিশ্বাস করা হতো যে সূর্য এক জায়গায় আছে, চাঁদ এবং পৃথিবী এটাকে কেন্দ্র করে ঘুরে। নাম্বার 3, সূরা আন-নূর আয়াত 40 আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরেও ঢেউয়ের কথা মেনশন করছেন। আমরা নর্মালি জানি যে সমুদ্রের ঢেউ থাকে পানির উপরে। মাত্র 1893 সালে সায়েন্স আবিষ্কার করতে পারছে ইন্টারনাল ওয়েভ নামের একটা কনসেপ্ট। এর মানে হচ্ছে সমুদ্রের ভিতরেও ঢেউ আছে, শুধুমাত্র উপরে না। নাম্বার 2, সূরা আল জারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমাদের মহাবিশ্ব এটা প্রসারিত হচ্ছে, কিন্তু মহাবিশ্ব যে দিন দিন বড় হচ্ছে এটা যে একরকম না, এইটার প্রমাণ পায় সায়েন্স মাত্র 1929 সালে। এর আগে বিশ্বাস করা হতো যে মহাবিশ্বটা একই সাইজের। নাম্বার 1, মহাবিশ্বের শুরু। সূরা আম্বিয়ার আয়াত 30 আল্লাহ তাআলা বলছেন আকাশ পৃথিবী এগুলো সব কিছু একসাথে ছিল, দেন এগুলোকে পৃথক করা হয়েছে। কিন্তু মাত্র 1965 সালে বিজ্ঞান আবিষ্কার করতে পারছে যে মহাবিশ্ব একটা সময় একটা ঘন অত্যন্ত উত্তপ্ত একটা বস্তু ছিল, দেন এটা এক্সপ্যান্ড করা শুরু করছে। কোরআনে এরকম আরও অসংখ্য নিদর্শন আছে যেগুলো হয়তো বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে নাই বা রিসেন্টলি আবিষ্কার করছে। সো এই জন্য মুসলিম হিসাবে জ্ঞান বাড়ানোর জন্য আমাদের ফ্রি টাইমে অর্থ সহকারে কোরআনকে একটু পড়ে দেখা উচিত। আসসালামু আলাইকুম।